আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো নবীজি, খুযিল আফওয়া, আপনার ভিতরে ক্ষমা করার গুণ, আপনার ভিতরে ক্ষমা করার গুণ নিজের ভিতরে আপনি অবলম্বন করেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া'মুর বিল উরফি, ও রাসূল, আপনি সমাজের ভিতরে সৎ কাজের আদেশ করেন। ওয়া'মুর বিল উরফি, সৎ কাজের আদেশ করেন। ওয়া'আরিদ আনিল জাহিলিন, আল্লাহ বলতেছেন যারা জাহেল, যারা নির্বোধ, তাদের সাথে আপনি কথা বলবেন না, তাদেরকে আপনি এড়িয়ে চলবেন। বলেন না সুবহানাল্লাহ। কেন তাদের কাছ থেকে আপনি এড়িয়ে চলবেন? কারণ যারা জাহেল, তারা আপনার সাথে কিভাবে কথা বলতে হয়, আপনার সাথে কিভাবে ব্যবহার করতে হয়, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াতে হয়, আল্লাহর সাথে কিভাবে কথা বলতে হয়, জাহেল মানুষ এটা জানে না। আর আপনি জাহেলদের কাছে যখন সৎ কাজের আদেশ করতে যাইবেন, আপনার ভিতরে একটা রাগ চলে আসবে, ঠিক কিনা বলেন? আপনার ভিতরে একটা রাগ চলে আসবে, আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি বলে দিলাম খুযিল আফওয়া, আপনার ভিতরে আপনি ক্ষমা করার গুণ, ওইটা নিজের ভিতরে অবলম্বন করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মূর্খদের মাঝে, যখন জ্ঞানহীন লোকের কাছে আপনি কালিমার দাওয়াত নিয়ে যাবেন, আপনি যখন বলবেন আল্লাহ সত্য, আল্লাহ একজন, এটা যখন আপনি তাদেরকে বলবেন, তারা আপনাকে পাল্টা বিভিন্ন কথা বলতে থাকবে, যেই কথার কোনো যুক্তি নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আপনি যদি তখন মেজাজ খারাপ করেন, আপনার ভিতরে যদি তখন দুর্বলতা চলে আসে, আপনার ভিতরে যদি ক্ষমা করার গুণ তখন না থাকে, আপনি যদি বলেন আমাকে একটা গালি দিয়েছে, আমিও একটা গালি দেব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এটা নবুয়তের গুণ হলো না, এটা উম্মতে মুহাম্মাদের গুণ হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যার কারণে আপনার ব্যবহার আমি সুন্দর করে তৈরি করেছি। আপনার ব্যবহার যদি খারাপ হইতো, তাহলে ওমরের মতন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে পারত না, ঠিক কিনা বলেন? আমির হামজার মতন বিশ্ববিখ্যাত কাফের, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারত না। আপনার ব্যবহারটাকে এত সুন্দর করে আমি তৈরি করেছি, যার কারণে আপনাকে মারতে গিয়েও তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে জানাই দেন, আপনার উম্মতেরা যখন নির্বোধ লোকদের সাথে কথা বলতে যাবে, যখন জ্ঞানী লোকদের সাথে কথা বলতে যাবে, যখন কালিমার দাওয়াত দিতে যাবে, যখন নামাজের কথা বলবে, এমনও দুনিয়ায় মানুষ আছে যাদেরকে বলেছি ভাই নামাজ পড়েন, তারা বলেছেন নামাজ দিয়া কি হবে, নামাজ দিয়ে কিছু হবে না। বলেন নাউজুবিল্লাহ। এই মানুষের কাছে যদি আপনি কালিমার দাওয়াত নিয়ে যান, আপনাকে পাল্টা আক্রমণ করবে, আপনাকে বেইজ্জতি করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো রাসূল, আপনার যখন রাগ হয়ে যাবে, তখনই আপনি পড়বেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইজ বিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আপনার বেঈমানদের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাওয়ার জন্য
যখন আপনি দাওয়াত নিয়ে যাবেন তাদের কথার কারণে আপনার গায়ে রাগ উঠে যাবে, আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, তখনই আপনি পড়বেন ফাস্তাইজ বিল্লাহ, অর্থাৎ তখনই আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বিশ্ববাসী মানব মণ্ডলী, কেনই বা তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বা? আউযু বিল্লাহ, আউযু শব্দের অর্থ আশ্রয় চাইতেছি, বিল্লাহি আল্লাহ তাআলার কাছে, মিনাশ শাইতান শয়তানের কাছ থেকে আমি আশ্রয় চাইতেছি, মিনাশ শাইতানির রাজিম ওই যে রাজিম বিতাড়িত শয়তানের কাছ থেকে আমি আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যখন রাগ উঠে যাবে, আপনি যদি তাদেরকেও খারাপ কথা বলেন, ও বিশ্ববাসী মানব মণ্ডলী, তোমার যখন রাগ হয়ে যাবে, রাগের মাথায় তুমি কোনো সিদ্ধান্ত নিও না। তোমাকে একজন একটা গালি দিয়েছে, তুমি আর একটু বাড়িয়ে যখন আর একটা গালি দেবা, ওই গালিটা তোমার মা বাবার কবরে চলে যাবে, তোমার মা বাবার আমল নামায় চলে যাবে। ও বিশ্ববাসী মানব মণ্ডলী, তোমরা যখন তোমাদের রাগ হয়ে যাবে, তখন তোমরা পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওই বিতাড়িত শয়তানের কাছ থেকে আশ্রয় তোমরা চাইবা। কেনই বা তোমরা আশ্রয় চাইবা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শয়তান কোনো সাধারণ শয়তান নয়, ওটা আমি আল্লাহ তাআলার কাছে বিতাড়িত হয়েছে। এবার আসেন শয়তানের পরিচয়। কেনই বা শয়তানের জন্য একটা দোয়া করা লাগবে সব সময়? আল্লাহ নিজেও বলেছেন ফাস্তাইজ বিল্লাহ, আমি আল্লাহর ইবাদত যেমনি ভাবে করা ফরজ, শয়তানের কাছ থেকে আশ্রয় চাওয়া মুসলমানদের জন্য ফরজ। কারণ আপনি নামাজে যখন দাঁড়িয়ে যান, আপনার সঙ্গে শয়তান আপনার কিনারায় চলে আসে, যার কারণে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও উম্মত, যখনই নামাজে দাঁড়িয়ে যাবা তাকবীর দিয়ে, তোমার শয়তান তোমার কাছে চলে আসছে, তোমার শয়তান তোমার শরীরের ভিতরে প্রবেশ করেছে। যখনই তুমি নামাজ শুরু করবা, তখনই আল্লাহর প্রশংসা দিয়ে নামাজ শুরু করবা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। যখনই তোমার সানা পড়া শেষ হয়ে যাবে, প্রশংসা যখন শেষ হয়ে যাবে, তখনই তোমরা আউযু বিল্লাহ সকলেই পড়বা। কারণ নামাজ এটা আল্লাহর একটা বড় ইবাদত, প্রধান ইবাদত। এই ইবাদতের ভিতরে আমরা সবাই শয়তানের অনুশোচনার ভিতরে চলে যাই। শয়তান যে আমাদেরকে দাগা দেয়, নামাজের ভিতরে আমরা হিসাব মিলে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নামাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সূরা কিরাত শুরু করো, কারণ এই নামাজের ভিতরে তোমার শয়তান তোমাকে দাগা দিবে, ঠিক না বলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারা, তোমাদেরকে আমি যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম, সুম্মা সাওয়ারনাকুম, তোমাদের আকৃতিও দান করলাম, মানুষ হিসাবে যখন তোমাদেরকে সৃষ্টি করলাম, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম
আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের আকৃতি দান করে ফেরেশতাদের সবাইকে বলেছিলেন, ও ফেরেশতারা তোমরা এই আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সবাই সিজদা করেছে, ফাসাজাদু, আসমান ও জমিনে যত ফেরেশতা ছিল সব ফেরেশতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছিল, শুধুমাত্র ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বলতেছেন, হে ফেরেশতাদের সরদার, তুমি কেন আদমকে সিজদা করলা না, তুমি কেন আদমকে মাথা নত করলা না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতু, ও ফেরেশতাদের সরদার, তুমি কেন আদমকে সিজদা করলা না? কোন যুক্তিতে তুমি সিজদা করলা না? এবার ইবলিস শয়তান তখন বলতেছে, ক্বালা আনা খায়রুম মিন, তখনও পর্যন্ত ফেরেশতাদের সরদার বলতেছে, ক্বালা আনা খায়রুম মিন, আল্লাহ ওই যে মাটি দিয়ে আপনি আদম বানাইছেন, ওই আদমের চাইতে আমি ভালো, আমি উত্তম। কারণটা কি? ইবলিস বলতেছে, খলাকতানি মিন নার, আমাকে বানাইছেন আগুন দিয়া, আগুন যদি কেউ ধরিয়ে ছেড়ে দেয় উপরের দিকে চলে যায়। আর ওয়া খালাকতাহু মিন তিন, আদম বানাইছেন মাটি দিয়া, মাটি যতই মানুষ উপরে উঠায় মাটি নিচে পড়ে যায়। একটা উপরের জিনিস হইয়া মাটিকে যেটা নিচে যায় সেটাকে কেন সিজদা করবে? এইটা আমার পছন্দ হয় নাই, এইটা আমার ওয়েটে বাজছে, বলেন নাউজুবিল্লাহ। এই যুক্তি যখন ফেরেশতাদের সরদার দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ক্বালা ফাহাবিতু মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, ওরে ফেরেশতাদের সরদার, এখন আর তুই ফেরেশতাদের সরদারও নাই, তুই এখন আর ফেরেশতাও নাই। ফাহাবিতু মিনহা, যা যা তুই বিতাড়িত হয়ে যা, তুই নেমে যা, তুই আজকে থেকে আমার এবং আমার বান্দাদের চরম শত্রু। বলেন নাউজুবিল্লাহ। এবার ফেরেশতাদের সরদার যখন আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়ে গেছে, আগে আসছিল সমস্ত ফেরেশতাদের সরদার, অনেক দাম আসছিল তার। এবার আল্লাহর কাছে বলতেছেন, ওগো আল্লাহ, সরদার আছিলাম, সেখান থেকে আপনি আমাকে নামিয়ে একদম লজ্জিত করে ফেলাইছেন, তাহলে আমার কিছু আবদার আপনি পূরণ করেন। যে আদম যে মাটির জন্য আমাকে নিচে নামাই দিলেন, তাহলে এবার তাদের জন্য আমাকে কিছু অবকাশ দেন। এবার ইবলিস শয়তান বলতেছেন, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ফেরেশতাদের সরদার ইবলিস বলতেছে, আমাকে কিয়ামত পর্যন্ত আপনি হায়াত দিয়ে দেন। এবার ফেরেশতাদের সরদার ইবলিস শয়তান যখন বললেন আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেন, আল্লাহ বললেন, যা তোকে হায়াত দিয়ে দিলাম। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, এবার ফেরেশতাদের সরদার ইবলিস বলতেছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি হায়াত কেন চাইলাম? যে আদমের জন্য আজকে আমি বিতাড়িত হয়ে গেলাম, শয়তান হয়ে গেলাম। আপনার যে বান্দাগুলি আছে, যে আদম আছে, তাদেরকে আমি পথে পথে বাধা দিব। নাউজুবিল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলতেছেন, ইবলিস শয়তান আরো বলতেছেন, সুম্মা লাতিয়ান্নাহুম, আল্লাহ আমাকে আরো কিছু দেন, মিন বাইনি আইদিহিম, আপনারা যারা বান্দা থাকবে, যত আদম থাকবে, যত আদম শয়তান থাকবে, তাদেরকে আমি সামনে থেকে দাগা দিব, পিছন থেকে দাগা দিব। ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম,
এমনকি তাদের ডান দিক থেকে বাম দিক থেকে অর্থাৎ চতুর্থ দিক থেকে আমি তোমার বান্দাদেরকে দাগা দিব। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ক্বালা খুরুজু মিনহা মাযমুমান মাদহুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যা যা যা, তোকে আমি বিতাড়িত করে পাঠিয়ে দিলাম, তুই আমার কাছে লাঞ্ছিত এবং বঞ্চিত, এবং আমার যারা নেককার বান্দা আছে তাদের কাছেও তুই লাঞ্ছিত এবং বঞ্চিত। এবার আল্লাহ বলতেছেন লামান তাবিআকা মিনহুম লাআমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ শয়তানকে বলতেছেন ও ইবলিস, আমার নেককার বান্দাদেরকে তুই কখনো দাগা দিতে পারবি না, আর যাদেরকে দাগা দিবি তুই তোর দলে নিয়ে নিবি তোদেরকে, এবং তুই শয়তান এবং ওই যাদেরকে দাগা দিবি তাদেরকে কিয়ামতের ময়দানে আমি জাহান্নামে নিয়ে দেব। বলেন নাউজুবিল্লাহ। এই হলো শয়তানের পরিচয়। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার আমার আদরের উম্মত, আমি ফেরেশতাদের সর্দার ইবলিসের সাথে কথা দিয়েছি, তাকে আমি হায়াত দিয়েছি, এমনকি সে ডান দিক থেকে বাম দিক থেকে এমনকি তোমার রগে রগে ঢুকে ঢুকে সে দাগা দিতে পারবে, সেই অনুমতি আমি আল্লাহ তাকে দিয়েছি। এটা হলো তার অনুমতি। আর আমার যারা আদরের বান্দাগুলি আছো তোদেরকেও আমি একটা শিক্ষা দিয়ে দেই, তোদেরকে যখন শয়তান বাধা দিবে, শয়তান যখন তোমাদেরকে বাধা দিবে তখন তোমরা পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন ও নবীজি ইদফা বিল্লাতি হিয়া আহসান, আপনি যখন মানুষদেরকে ভালো কথা বলতে যাবেন, আপনার ওই দুনিয়ার উম্মতেরা, খারাপ মানুষেরা, নির্বোধেরা, তারা আপনার উপর রাগান্বিত হয়ে যাবে, আপনি তাদের রাগের মাথায় আর কোনো কথা বলবেন না। এমনকি দুনিয়ায় উম্মতদেরকেও বলেছেন, বান্দাদেরকেও বলেছেন, বান্দারা যখন তোমার রাগ হয়ে যাবে তখন তুমি আর কোনো কথা বলবা না। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও বলেছেন যখন উম্মত তোমাদের ভিতরে রাগ চলে আসবে, মেজাজ যখন খারাপ হয়ে যাবে, তোমরা সর্বপ্রথম পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কারণ এই রাগ আসে শয়তানের পক্ষ থেকে, ঠিক কিনা বলেন? আউযু বিল্লাহ যখন বলবা সঙ্গে সঙ্গে শয়তান পালিয়ে যাবে। বিশ্বনবীজি বলতেছেন আউযু বিল্লাহ পরে যদি তুমি রাগান্বিত অবস্থায় দাঁড়ানো থাকো, তুমি সঙ্গে সঙ্গে বসে যাও, তোমার রাগ পানি হয়ে যাবে। যদি বসার পরেও যদি রাগ না কমে, যদি শয়তান না যায়, তাহলে তুমি শুয়ে পড়ো, শুয়ে শুয়ে আউযু বিল্লাহ পড়তে থাকো, তোমার রাগ পানি হয়ে যাবে, শয়তানও চলে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে যে মানুষেরা আল্লাহর পথে ডাকে, যেই মানুষের কথা শুনে আল্লাহর কথা স্মরণ হয়, ঈমানের কথা স্মরণ হয়, মরণের কথা স্মরণ হয়, আল্লাহর ভয় নিজের ভিতর তৈরি হয়, ওই সমস্ত মানুষের চাইতে আর কোন মানুষ ভালো হতে পারে? তার মানে যারা আল্লাহর কথা বলে, যার কথা শুনলে নিজের মনটা নিয়ন্ত্রণ হয়, যার কথা শুনলে পাপ কাজ থেকে বিরত থাকা যায়, ওই মানুষের কথাগুলি আল্লাহর কাছে বেশি প্রিয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ভালো কথা আর খারাপ কথা এটা কোনো সময় এক হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনাকে খারাপ কথা বলবে, আপনি ভালো কথা বলবেন, এটা দুনিয়ার মানুষের জন্য খুবই কষ্টকর। কিন্তু আপনি বিশ্ব নবীজি, যার কারণে আপনাকে গালি দিলেও আপনি নমনীয়তা অর্জন করেছেন। আপনাকে যদি কোনো কাফের বেঈমান মুশরিক যদি মাইরও দিয়েছে, আপনি তাকে দেখতে গিয়েছেন, কারণ আপনাকে আমি আল্লাহ তাআলা খুলুকিন আযীম, দুনিয়াতে যত চরিত্র আছে সব চরিত্রর চাইতে শ্রেষ্ঠ চরিত্র আমি আল্লাহ আপনাকে দান করেছি। কিন্তু আপনার উম্মতেরা তো খুবই দুর্বল, আর শয়তান যেহেতু প্রতিজ্ঞা করেছে আপনার উম্মতের রগে রগে গিয়ে বাধা দেবে, অশৃঙ্খল সৃষ্টি করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। বলেন না সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, দুনিয়ার উম্মত, দুনিয়ার বান্দাগণ, যদি কথা বলার সময় তোমাদের কারোর সঙ্গে বেজে যায়, বাজি লেগে যায়, যদি কারো মেজাজ খারাপ হয়ে যায়, অন্যজনের যদি মন খারাপ হয়ে যায়, মাথা যদি গরম হয়ে যায়, তাহলে তুমি তাকে খারাপ কথা বলবা না, তুমি তাকে ভালো কিছু উপহার দাও, ভালো কথা বলো। এই ভালো কথা বলার মাধ্যমে কি হবে জানো? একদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তুমি ভালো ব্যবহার করেছো, দ্বিতীয় দিন আবার খারাপ ব্যবহার করেছে, তুমি ভালো ব্যবহার করেছো। দেখা যায় আস্তে আস্তে খারাপ মানুষটা তোমার ভালো ব্যবহার দেখে তোমার বন্ধু হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হায্যিন আযীম। আল্লাহ বলতেছেন, একজন মানুষ তোমার সাথে খারাপ ব্যবহার করবে, তুমি ভালো ব্যবহার করবে, এটা সহজ নয়, এটা সহজ নয়, এটা দুনিয়ার মানুষ পারা সম্ভব নয়। যার ভিতরে ধৈর্য আছে, আল্লাহর রহমত আছে, তিনি শুধু পারবে। এবার ধৈর্য নিজের ভিতরে কিভাবে ঢুকাবো, নিজের রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করব, আল্লাহ কালামে পাকে বারবার বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখনই তোমাদের রাগ হয়ে যাবে, যখনই তোমার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবা, তখনই তোমরা পড়বা, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান নাযগুন ফাস্তাইয বিল্লাহ। অর্থাৎ তোমাদের যখন খারাপ আচরণ চলে আসবে, তখনই তোমরা পড়বা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারা, তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে ইবাদত করার জন্য পাঠাইছি। তোমাদের বাবা আদম আলাইহিস সালাম, তোমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ তোমাদের আদি মাতা এবং আদি বাবা, তাদের বাড়ি ছিল জান্নাতে। কোথায় বাড়ি ছিল বলেন? জান্নাতে তোমাদের মা এবং বাবার বাড়ি, অর্থাৎ তোমাদের নানা বাড়ি। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কৌশলে দুনিয়ার ভিতরে পাঠাইছি, তোমাদের ওই জান্নাতে যেতে হবে। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কোনো বন্ধু যদি বন্ধুর বাড়ি বেড়াইতে যায়, প্রতিমধ্যে যদি ঘরের সামনে কিছু শিকারী কুকুর অনেকে রাখে কিনা বলেন, যখনই বাহিরের কোনো মানুষ আসে, ওই কুকুর ডাকাডাকি শুরু করে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দেখো দুনিয়ার দিকে তাকাইয়া একজন মালিক একটা কুকুরকে পোষ মানাইতেছে। পোষ মানিয়ে যখন অন্য কোনো লোক আসে, অন্য কোনো মানুষ যদি আসে, তাহলে ডাকাডাকি শুরু করে দেয়, আর ঘরের ভিতরে প্রবেশ করতে দেয় না। ওই বন্ধুকে ফোন দিয়ে বলতেছেন, বন্ধু
তোর বাড়ি তো আমি আসতে পারতেছি না, তোর ঘরের সামনে কুকুর আছে, কুকুর খুব ভয় পাই, কুকুর ডাকাডাকি করতেছে, আমি তোর বাড়িতে কিভাবে আসব? আর তো কোনো রাস্তাও নাই, এই একটাই রাস্তা পার হয়ে তোর বাড়িতে যাওয়া লাগবে। এবার বন্ধু বলতেছে, রে বন্ধু, তুই যে আমার বন্ধু এটা ওই কুকুর চিনতে পারে নাই, যার কারণে তোর সাথে খারাপ ব্যবহার করতেছে, ডাকাডাকি করতেছে। এবার মালিক কুকুরকে ডাক দিয়ে বলতেছে, রে কুকুর, এইটা আমার বন্ধু, ডাকাডাকি থামা। আর ওই বন্ধু তারপরে নিরাপদে বন্ধুর বাড়িতে যাইতে পারে। ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের বাড়ি জান্নাতে, তোমাদের ওই জান্নাতে যাওয়ার রাস্তা হলো একটাই, সেটা হলো সিরাতাল মুস্তাকিম। এই একটা রাস্তা দিয়ে জান্নাতে যেতে হবে, এই একটা রাস্তাই জান্নাতের রাস্তা। এই একটা রাস্তায় কুকুর নামক শয়তান তোমাদেরকে বারবার বাধা দিবে। যখনই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় তোমরা উঠবা, কুকুর তোমাদেরকে বাধা দিবে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, তোমাকে যাইতে দিবে না জান্নাতে, এই জন্য তোমাকে বাধা দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ঠিক তখনই যদি টেলিফোন লাগাই বলেন, আল্লাহ, আমি তো জান্নাতে যাইতে চাই, আমি তো আমার বাবার বাড়ি যাইতে চাই, কিভাবে যাইব? কুকুর নামক শয়তান তোমাকে বাধা দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন, ও কুকুর, তুই আমার বান্দাকে আর বাধা দিবি না। ও দুনিয়ার বান্দারা, তোমরাও পড়তে থাকো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আউযু বিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে সিরাতাল মুস্তাকিমের পথ থেকে শয়তান নামক কুকুর আস্তে আস্তে চলে যাবে, আর তুমি জান্নাতে যেতে পারবা। বলেন না সুবহানাল্লাহ।